মানুষকে আশ্বস্ত করছি, তাপস রায় যদি প্রার্থী হন আমার থেকে ভালো প্রার্থী হবে। অসামাজিক একটা দল ছেড়েছেন, তো তার জন্য তাকে একটা প্রণাম করতে এলাম, শুভেচ্ছা জানাতে এলাম। তৃণমূল ছেড়েছেন, বিধায়ক পদে ইস্তফাও দিয়েছেন। তাপস রায়ের বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই মঙ্গলবার তার বউবাজারের বাড়িতে আসেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। প্রায় 40 মিনিট তাপস রায়ের বাড়িতে ছিলেন তিনি। চা খেয়েছি, তা কুণাল দাগাচ্ছে মতো চা না কিন্তু। হ্যাঁ, আমি বলেছি দাঁড়ালেই জিতবে, যে দাঁড়াবে জিতবে, যে দাঁড়াবে জিতবে। সুদীপকে তৃণমূলের লোকেরাই ভোট দেবে না। কুণাল ঘোষ চা খেলে ভোট দেবে? আপনার মনে হয় চা খেয়েছে ভোট দেবে? এত গালাগাল দেওয়ার পর ভোট দেওয়া যায়? ওর বাড়ির লোক বারণ করবে, যে বলবে তুমি কি গো। কারোর কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা আছে। তাপস রায়কে অনুরোধ করব যে কোনো যন্ত্রণা থাকলে, কোনো বক্তব্য থাকলে যদি একটু বিশ্রাম নেন, একটু ছুটি কাটান, একটু অন্যদিকে মন দেন। দয়া করে অন্য কোনো দলের পতাকা আপনি গ্রহণ করবেন না। তৃণমূল ছাড়ার পর এবার কি করবেন তাপস রায়? বিজেপিতে যোগ দেবেন? কলকাতা উত্তর কেন্দ্রে এবার কি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির তাপস রায়ের লড়াই হতে চলেছে? এই নিয়ে জল্পনার মধ্যেই তাপস রায়ের তৃণমূল ত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে বড়নগরের তৃণমূল কাউন্সিলরদের মধ্যে। দল ছেড়ে যাওয়াটা দুঃখজনক, আর যদি দল ছেড়ে গিয়ে অন্য আমাদের কোনো প্রতিপক্ষ দলে উনি যুক্ত হন, সেটা আমার কাছে দুর্ভাগ্যজনক। দুঃখ, বেদনা, শোক, অনুতাপ থাকতে পারে, কিন্তু সেটা যদি দলকে ভালোবাসে, স্বাভাবিক কারণেই সেটা দলের অভ্যন্তরে আলোচনা করে সেটা মিটিয়ে নেওয়া উচিত ছিল। তাপস রায় যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটা ব্যক্তিগতভাবে তিনি নিয়েছেন। 2011-এ যখন বড়নগরে এলেন তখন থেকে পরিচয় পারিবারিকভাবে। আমি কাকু বলতাম, উনি আমাকে ভাইজি বলতেন, বড়নগরের একমাত্র ভাইজি। আজকে সব কিছু অতীত হয়ে যাবে পলিটিক্যাল ক্ষেত্রে, কিন্তু এই সম্পর্কটা সারা জীবন থেকে যাবে। তৃণমূল কোনো ভদ্রলোক করতে পারে না। নিশ্চয়ই কোনো মনোমালিন্যের জন্য দল ছেড়েছিলাম, নৈতিকতার অসুবিধে হচ্ছিল, এবং যিনি সাংসদ তার সঙ্গেও আমার কোথাও পথ চলতে অসুবিধে হচ্ছিল বলেই দল ছেড়ে দিয়েছিলাম। মানে আপনিও কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই ছেড়েছিলেন? অবশ্যই। তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যে তরজাও সমান তালে চলছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।